চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে। আরে উম্মত হবে 73 দল 72 দল যাবে রসাতল বলিয়াছে দয়াল নবী দেখো হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেকরা বিশ্ব গেছে বরে যুক্তি দিয়া সরল মনা লোকের ইমান চুরি করে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে। দাজ্জাল কিন্তু বাড়িয়ে গেছে দাজ্জাল কিন্তু আর বাহি নাই বেশি দিন, এটা প্রকাশ পাওয়া গেছে দাজ্জাল কিন্তু কোনো ব্যক্তি নাই, এটা একটা ক্যারেক্টার, এটা একটা চরিত্র, কথা কয় না। যার মধ্যে দাজ্জালের চরিত্র থাকবে ওই ব্যক্তি দাজ্জাল। কইব এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, কথা কয় না। ওই তো জান্নাতের টিকিটও দিতেছে, এই দেয়নি আপনারা দেয়নি, আমরা জান্নাতের টিকিটও দেয়, নাউজুবিল্লাহ কোন। এই জন্যই কইলাম মুমিন থাইকো হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, মুমিন থাইকো হুঁশিয়ারে, কথা কয় না। এখন বর্তমান যুগে আমরা কেমন নাক কাটা মুসলমান, কেমন গলা কাটা মুসলমান। মসজিদে যাইয়া দেখবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাই, শুধু লিখে রাখছে কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, ঠিক কিনা বলেন? আমরা হইলাম গলা কাটা মুসলমান, আসলে প্রকৃত মুসলমান আমরা এখনো পর্যন্ত হইতে পারি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন আমার নবীরে তোমরা সম্মানজনক সালাম দিবা। ও বন্ধু আপনার বিবেকের মধ্যে রাখা গেলাম বন্ধু গো, ও আমার আব্বাজিরা কেমন কাজ কারবার দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে। বন্ধু গো হাফতে মাসাইল একটা কিতাব আছে, হাজী আব্দুল্লাহ মুআযী রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন আমি যত ইবাদত করি রে দুনিয়ার মানুষ, আমি যত ইবাদত করি, আমি যত আমল করি, আমলের শেষে যদি আমি নবীরে দাঁড়াইয়া সালাম না দেই আমার মনে শান্তি লাগে না। সুবহানাল্লাহ। হেরার উস্তাদে কইতাছে নবীরে দাঁড়াইয়া সালাম না দিলে দোয়াটা যে আমি করছি আমার দোয়াটা কবুল হয়েছে যে আমার মন সাক্ষী দেয় না। আমি যখন রাহমাতুল লিল আলামিন রে সালাম দিয়া দোয়াটা হাত বাড়াইয়া আমার আল্লাহরে বলি আল্লাহ গো আমি যখন যা চাইতাম আমার মন সাক্ষী দেয় নবীরে সালাম দিয়া চাইলে ফেরত আইতো না। সুবহানাল্লাহ বলে। ওই নবী রাহমাতুল লিল আলামিন কেমন ভালোবাসা। ইন্না দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আপনার দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকবে। এইবার বলতেছে নবী গো যদি আপনার দুরূদ শরীফ পড়া দোয়া করি, এইবার নবী কয় লা ইয়াসাদু ইন্না দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসাদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিক। আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে দেরি হইতো রে, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়া হাত বাড়াইতে দেরি হইব কিন্তু কবুল হইতে দেরি হইতো না। আরো জোরে ওই নবীর দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন দুনিয়ার যা কিছু আছে বিবি বাচ্চা বাড়ি ঘর ক্ষেত খামার যত মানুষ আছে সবার চাইতে যতক্ষণ পর্যন্ত নবীরে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি গোটায় আছে দন্ত চারি সমন জারি গিয়াছে করিয়া। ও আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া জিন্দিগি তোর
যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া ও আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া ও আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া ঠিক কিনা আব্বা গো ও আমার বাবারা তুমি তো জানো না কেমন বাগানের মধ্যে বসেছ যেই বাগানের মধ্যে কিছু সময় বসলে আমার নবী দলিল দিয়া দিচ্ছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা যেই মজলিসে তুমি 10 মিনিট বসো 1 ঘন্টা বসো আখরি মুনাজাত পর্যন্ত যেই মানুষটা বসবা আমি নবী তোমার একটা ওয়াদা দিয়া দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নবী গো নবী গো কি ওয়াদা গো নবী আমি নবী তোমাদেরকে জানাইয়া দে তোমরা 60 বছর পর্যন্ত আমার আল্লাহর গোলামি নফল ইবাদত করলে যে সওয়াব তোমরা পাইতা এই অল্প সময় 2 ঘন্টা 1.5 ঘন্টা বসার কারণে ওই 60 বছরের নফল ইবাদতের যত নেকি তুমি পাইতা আমার আল্লাহ তোমারে দিয়া দিব আরো জোরে খুশি না বেজার শুধু তাই না গো আব্বা বলা যায় না রে যুবক কে জানি কোন দিন চলিয়া যাও যুবক আর কত রে মোবাইল লইয়া তুমি বইয়া থাকবা আর কত তুমি মোবাইল নিয়া এখানে সেখানে ঘোরাফেরা করবা তোমার এই মোবাইলে জিন্দেগি শেষ কইরা দিল তুমি তো জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহ তোমারে পাঠাইয়া দিয়া আমার আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইয়া দিয়া এমন একটা জিনিস তোমার পিছনে লাগাইয়া দিছে ও আমার বান্দা আমার আল্লাহ কয় ওই আমার বান্দা তুমি কি জানো না তোমার হুশ কবে ফিরবে আমি তো একটু আগে বললাম তোমার দাড়িগুলো পাক ধরে গেল তোমার দন্তগুলো পয়রা কইমা গেল তোমার চামড়াগুলো ঢিল হয়ে গেল এখনো তোমার হুশ হয় না এখনো তোমার মরণের কথা স্মরণ হয় না রে যুবক তুমি আর কত মোবাইল টিপবা আর কত ফেসবুকে ঢুইকা থাকবা তোমার মতো কত যুবক যাইয়া দেখো কবরের মধ্যে ঘুমাইছে তুমি যাইয়া দেখো আমি যেমন একটা কপাল পুরা মানুষ আমার একটা সন্তান ছিল 15 বছর বয়সে আমারে ফাঁকি দিয়ে চইলা গেছে আমি বাবা দুনিয়ায় এখনো আছি আমার সন্তান খবরে ঘুমাইতাছে যুবক রে তুমি জানো না তোমার মতো কত যুবক বসে থেকে উঠতে যাইয়া বলতেছে আমার ডান পা চলে গেছে আমার ডান হাত চলে গেছে তুমি কেমন কইরাম এই জান্নাতের বাগান বাসির পাশে রাইখা তুমি কেমন কইরা ফেসবুক টিপতাছো কেমন করে তুমি মোবাইল নিয়ে বসে আছো ও যুবক তুমি জানো না আমার আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম যখন তোমার সময় হয়ে যাবে ওরে যুবক তোমার যখন দাড়িগুলা লাল হয়ে যায় সাদা হয়ে যায় তোমার যখন চুলগুলা
চুলগুলো সাদা হয়ে যায়। শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে তোমার হায়াতের পাতা তোমার নামটা লেখা থাকে, আজরাইল অপেক্ষা করে। যখন পাতাটা লাল হয়ে যায় তখন তোমার দাড়িগুলো তোমার চুলগুলো আস্তে আস্তে সাদা হইতে থাকে। ওই পাতাটা যেমনি ভাবে দুনিয়ার মধ্যে দেখবা একটা পাতা যখন বয়স্ক হইয়া যায় ওই পাতাটা লাল হইয়া আস্তে আস্তে এইভাবে দলা হইয়া আসে, ঠিক কিনা বলেন? ওরে আমার বাবারা, ও আমার আব্বারা, তুমি কেমন করে ঘরের মধ্যে বসে থাকবা, কেমন করে তুমি দোকান পাশে বসে থাকবা? তোমার জন্য যখন ওই শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে ওই হায়াতের পাতার মধ্যে তোমার নাম লেখা, আজরাইল অপেক্ষায় থাকে। যখন এই পাতাটা যখন দলা হইয়া আসে, যখন কুকরা হইয়া আসে, তোমার শরীরের চামড়াগুলো এইভাবে কুকরা হইয়া চলে আসে, যখন তুমি বৃদ্ধ হইয়া যাইবা তখন দেখবা ওই পাতাটার রস শেষ হয়ে গেছে, রস শেষ হয়ে গেছে। তোমার চোখের মধ্যে আস্তে আস্তে পাওয়ার কমে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও বাবাজিরা, ও আমার আব্বারা, তুমি কেমনে পারো এমন একটা জান্নাতের বাগান বাড়ির পাশে রাইখা তুমি রাস্তার মধ্যে ঘোরাফেরা করবা? যখন তোমার চোখের পাওয়ার কইমা যাইব, যখন তোমার চুলগুলা সাদা হইতে থাকবো, আজ তোমার পিছনে দাওয়া করব। তুমি তো জানো না, তুমি তো জানো না তোমার সাথে লোক আব্বা গো। আমি দেখেছি আমার মতো আলোচনা করতেছে একজন বক্তা স্টেজের মধ্যে বৈশা, উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। ও আব্বা, কোনো গ্যারান্টি নাই, সুতরাং কোথাও না বসে থেকে জান্নাতের বাগানে চলে আসো, আজরাইল কিন্তু কেউরে ছাড়বে না। ও আমার আব্বা দিরাম, কেমন কাজ কারবার, যখন পাতাটা লাল হয়ে যাইব, ওই পাতাটা যখন দলা হইয়া চলে আসবে, একদিন ওই পাতাটা পড়ে যাবে। ওই পাতাটা পড়ে গেলে আজরাইলের সামনে পড়ে যাবে। আজরাইল দেখবে তোমার নাম, তোমার বয়স দেখবে না, তোমার বয়স কত হলো দেখবে না। বাবা গো, যদি বয়স দেখতো, আমার ছেলে 15 বছর বয়সে আর আমার রাইখা ছেলে চলে যাইতে পারে না, ঠিক কিনা বলেন? ও আমার আব্বাজিরাও, একটু মনোযোগ দিয়া বসে যান। রহমাতুল লিল আলামিনের এই মাহফিলের মধ্যে একটু বসে যান। বলা যায় না কার জন্য এই মাহফিল শেষ মাহফিল হইয়া যায়, ঠিক কিনা বলেন? ও আমার বাবাজিরা, ও আমার আব্বারা, যে নবীর মাহফিলে আপনি বসেছেন, যে নবী আমার আল্লাহ পাঠাইছেন, যে নবী না হলে আসমান জমিন লৌহ কলম কিছুই হতো না, যে নবী না হইলে যে আজরাইল তোমার জান কবজ করবে, এই আজরাইল আল্লাহ বানাইতেন না। যে নবী না হইলে কোনো ফেরেশতা আল্লাহ বানাইতেন না। সুতরাং বাবা গো, এই নবীর মজলিসে একটু বসে যান, গুনাহ মাফ নিয়ে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করেন। আমার নবী রহমাতুল লিল আলামিন যে নবী বলতেছেন, বন্ধু গো, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আপনি যে এখানে বসেছেন, এখানে বৈশা নবীর দুরূদ শরীফ পড়বেন, ঠিক কিনা বলেন? আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী, যাকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যারে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর বাগানে বসে যাও। বলা যায় না কোন দিন তোমার বাঙ্গা ঘরে রহমাতুল লিল আলামিন আইসা হাজির হইয়া যাইব। আরো জোরে, আরো জোরে। ও আমার আব্বাদিরা, নবী দেখতেন চাননি? চাননি? কে কে চান হাত করে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। আমার নবীর প্রেমিক আবে আগে হন, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে লও, যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম আছে তার ঈমান আছে, যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই তার ঈমান নাই, ঠিক কিনা বলেন? নবীর প্রেম নিয়ে নামাজ পড়বেন, নামাজ কবুল। নবীর প্রেম নিয়ে হজ করবেন, হজ কবুল। নবীর প্রেম নিয়ে যাকাত দিবেন, যাকাত কবুল। ও আমার বাবা দিরাম, রহমাতুল লিল আলামিন যেই নবীর দুরূদ শরীফ পড়লে নবীজি ওয়াদা দেয় যে ওরে আমার উম্মত, ওরে আমার উম্মত,
তুমি যদি দুরূদ শরীফ আমি নবীর উপরে বেশি বেশি পড়ো, সুবহানাল্লাহ বলেন, বেশি বেশি পড়লে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি হইব গো নবী? নবী আমার সঙ্গে সঙ্গে দলিল দিয়া দিচ্ছেন যে আমি কিয়ামতের ময়দানে তোমারে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায় দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া গেছে। আরো জোরে, ও আমার আব্বাজিরা, ও আমার বাবারা, আপনি আরামের বিছনা ত্যাগ কইরা, আপনি আরামকে হারাম কইরা এই জান্নাতের বাগানে এসে বসেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, কেমন নবী গো, কেমন নবী গো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটা পাগল। ও আমার আব্বাজিরা, ও আমার বাবারা, নবীরে কেন ভালোবাসবেন না? নবী মানার নাম ওই তো ইমান, ঠিক কিনা বলেন? নবীরে যে ভালোবাসবে সেই তো ইমানদার। নবীর সঙ্গে যার দুশ্মনী আছে, খুদার কসম, সে কখনো ইমানদার হইতে পারে না। এই জন্য মানুষ দুই প্রকার, মুসলমানও দুই প্রকার। ও আমার আব্বারা, হাজি দুই প্রকার। ও আমার আব্বারা, নামাজও দুই প্রকার, রোজাও দুই প্রকার। জোরে জোরে সুবহানাল্লাহ কইতাই না? আব্বা গো, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে একদল মানুষ নামাজ পড়ার জন্য এসেছে। আয়েশা বলতেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বলতেছে আমান্না বিল্লাহি, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে। নবী গো, আমরা তো পূর্ণ মুসলমান, আমাদের কোনো সন্দেহ আর নাই গো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিছে নামাজ পড়ে। আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, তারা বলতেছে আমান্না বিল্লাহ, আমার উপরে ঈমান আনছে, আখিরাতের উপরে ঈমান আনছে। বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, আমি আল্লাহ আরেকটা কথা আপনারা শোনায়া দিই। আল্লাহ গো, আল্লাহ গো, কি কথা? আল্লাহ কয়, ওয়া মা হুম বিমুমিনিন, যেগুলা আপনার বলতেছে আপনার উপরে ঈমান আনছে, বন্ধু গো, ও বন্ধু, একটাও মুসলমান না। কিনা কিনা নামাজ পড়ে নবীর পিছে। আমার আল্লাহ কয় না, আমান্না বিল্লাহ বললে আমি আল্লাহ মানি না যতক্ষণ পর্যন্ত আমানা রাসূল না কইবা। সুবহানাল্লাহ বলেন। আমান্নার মধ্যে, আমান্না বিল্লাহর মধ্যে যারা রয়েছে তারা কাফের রয়েছে, আমান্নার রাসূল যারা গ্রহণ করেছে তারাই মুসলমান হয়েছে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। নবীজি ঈমান, শুনো নবীর শান, নবীজি ঈমান, শুনো নবীর শান। যার প্রেমে পাগল হলো, যার প্রেমে মজনু হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান, শুনো নবীর শান, নবীজি ঈমান, শুনো নবীর শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। আল্লাহর হুকুম পেয়ে মেঘে, আল্লাহর হুকুম পেয়ে মেঘে ছায়া করে দান। নবীজি ঈমান, শুনো নবীর শান, নবীজি ঈমান, শুনো নবীর শান। বটবৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, বটবৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। এক নজর দেখিতে পাইলে, এক নজর দেখিতে পাইলে জানাই তো সালাম। নবীজি ঈমান, শুনো নবীর শান, নবীজি ঈমান, শুনো নবীর শান। বুড়া কেসে নবীর কাছে করলো অভিমান, বুড়া কেসে নবীর কাছে
করলো অভিমান, রোজ হাসরে আমার উপর নবী গো সুয়ার হবেন, রোজ হাসরে নবী গো সুয়ার হবেন হাসরের ময়দান। নবীজি ইমান শুনো নবীর শান, ঠিক কিনা? ও আমার আব্বাজিরা, ও আমার বাবারা, এখন বর্তমানে কিন্তু ইমানের বাজারে আগুন, কথা কয় না? মুমিন তাইকো হুঁশিয়ারে, মুমিন তাইকো হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, মুমিন তাইকো হুঁশিয়ারে। ইন্না বাই ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ও আমার বন্ধুরা, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আব্বা গো, ও আমার বাবাজিরা, ওই যে বলতেছে বনি ইসরাইলের যুগে উনার উম্মত হয়েছিল 72 দলে বিভক্ত, আমার নবী কয় আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। সুবহানাল্লাহ। কয় দল? কয় দল? 73 দল। সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, 72 দল হবে জাহান্নামী। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল বিতি রেখে ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবিহি, রাওয়াহু তিরমিজি। নবী বলে আমার দল এবং আমার সাহাবীর দল হলো, আমার সাহাবীর এবং আমার যারা ভালোবাসবে এই দল হইল একমাত্র জান্নাতি দল। এইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন তাইকো হুঁশিয়ারে, মুমিন তাইকো হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাইকো হুঁশিয়ারে, মুমিন তাইকো হুঁশিয়ারে। আরে উম্মত হবে 73 দল, 72 দল যাবে রসাতল। বলিয়াছে দয়াল নবী দেখো হাদিস খুলে, বর্তমানে বাতিল ফেকরা বিশ্ব গেছে পরে, যুক্তি দিয়া সরল মনা, যুক্তি দিয়া সরল মনা, লোকের ইমান চুরি করে, তাইকো হুঁশিয়ারে, মুমিন তাইকো হুঁশিয়ারে। দাড়ি টুপি জুব্বা মাতে, দাড়ি টুপি, দাড়ি টুপি পাগড়ি মাতে, সদাই থাকে তসবিহ হাতে, ডাকে সদাই আল্লাহর পথে, তারা কোরআন তাফসীর করে। নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। আরে নূর নবীদের তারিফ শুনলে, নূর নবীদের তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, তাইকো হুঁশিয়ারে, মুমিন তাইকো হুঁশিয়ারে, কথা কয় না? এই আসরা নাই, দাজ্জাল কিন্তু বাড়িয়ে গেছে গা, দাজ্জাল কিন্তু আর বাহি নাই বেশি দিন, এটা প্রকাশ পাওয়া গেছে গা। দাজ্জাল কিন্তু কোনো ব্যক্তি না, এটা একটা ক্যারেক্টার, এটা একটা চরিত্র, কথা কয় না? যার মধ্যে দাজ্জালের চরিত্র থাকবে ওই ব্যক্তি দাজ্জাল। কইব এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, কথা কয় না? কথা কয় না? ওই তো জান্নাতের টিকিট দিতেছে, এ দেয়নি, আপনারা দেয়নি, আমরা জান্নাতের টিকিটও দেয়, নাউজুবিল্লাহ কোন। এই জন্যই কইলাম মুমিন থাইকো হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, মুমিন থাইকো হুঁশিয়ারে, কথা কয় না? এই কোন মুসলমান, কোন মুসলমানের রোজা আর ফুজা এক বলতে পারে না। এই কথা কন না কেন? কোন মুসলমান, কোন মুসলমান এদের বিষ্ণু কৃষ্ণ যেগুলা আছে, আমাদের নবী মুহাম্মদ, ঈসা, মুসা, এরা বলে একই জিনিস। নাউজুবিল্লাহ বলবেন না? এরা বলে একই জিনিস, জোরে কই না নাউজুবিল্লাহ? এই জন্যই বললাম মুমিন থাইকো হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, মুমিন মুমিন থাইকো হুঁশিয়ারে। এদের হাত থেকে সাবধানে থাকতে হইব, ঠিক কিনা বলেন? আর আমাদের বাংলাদেশের আল্লাহর ওলির দেশ, এটা কোন কার দেশ? এটা আল্লাহর ওলির দেশ। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি কিন্তু এই আয়াতখানা খুতবার মধ্যে পড়েছি। ইনশাআল্লাহ ওলির ব্যাপারে কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলিগণের মাজার ভাঙ্গে, এরা কিন্তু মূর্খ মানুষরা না, এরা কিন্তু এই জাহেল মানুষ না,
যারা মাজারগুলো ভাঙতেছে, আপনি দেখেন রসুল বলেছেন তোমার বাড়িতে যদি কেউ প্রবেশ করে, তুমি যে প্রবেশ করবা যে ব্যক্তি, তুমি আগে তাকে ডাক দাও, এমুক ভাই কি বাড়িতে আসেন, ডাক দিয়ে সালাম দিয়ে তারপরে তার বাড়িতে ঢুকো, ঠিক কিনা বলেন? রসুল বলেছেন তোমার বাড়ির পাশের বাড়িওয়ালা যেন তোমার ব্যবহারে কষ্ট না পায়, ঠিক কিনা বলেন? যদি এই হুকুম বলে থাকে, নুরা পাগলা এক ব্যক্তি, যেই তৌহিদি জনতা একটা মৃত্যু ব্যক্তির লাশ যদি কোনো অন্যায় করে থাকে ব্যক্তি, ওই ব্যক্তির বিচার দুনিয়ার মানুষ করবে। যারা মাতাব্বর আছে, গ্রামের সালিশি যারা করে, তারা এই ব্যক্তির বিচার করবে, ঠিক কিনা বলেন? যদি এই মানুষটা মরে যায়, যদি এই মানুষটা দুনিয়া থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে কবর দেশে চলে যায়, ওইটা আমার আল্লাহর হাতে চলে যায়। এটার বিচার করবে কে? কে করবে? এটার বিচার করবে আল্লাহ। তারা কোন তৌহিদি জনতা? তারা কোন তৌহিদি জনতা বাংলাদেশের মধ্যে? ওই নুরা পাগলার মতো এক ব্যক্তি মুসলমান, সে যদি বন্ড হয়, যদি সে বেনামাজি হয়, যদি সে গুনাহগার হয়, এই ব্যাপার আমার আল্লাহ বুঝবে, ঠিক কিনা বলেন? আপনি আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রেখে দেই, যেই লাশ আমরা রাখি রসুলের হাতে সুপর্দ করি, তারপরে মাটি দেওয়ার সময় কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ওইখানে আবার আমরা রেখে দিয়েছি, আবার ফিরিয়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে চলে যাবে। ওনারা আল্লাহর হাত থেকে কেড়ে এনে, নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহর হাত থেকে কেড়ে এনে তারে উঠাইলেন, কবরের মাটি সরায় তারে উঠালেন। উঠানোর পরে ইউটিউবার জিজ্ঞাসা করে, ভাই আপনি যে উঠাচ্ছেন এই লাশের মধ্যে আপনারা কি নাকের মধ্যে কোনো রুমাল দেন না? ঘটনা কি? কোন লাশ পচে নাই। 14 দিন পরে লাশ, 3 দিন রাখলে লাশ গন্ধ ছুটে, ঠিক কিনা বলেন? 14 দিন গেল, 14 দিন পরে নুরা পাগলার লাশ উঠানোর পরে কেউ নাকে কোনো রুমাল দেন নাই, আপনারা ওই লাশরে উঠাই নিয়ে ফুইরা ফেলাইলেন। ও মুসলমান, আপনার নাম দিছেন তৌহিদি জনতা, তৌহিদি জনতা আপনার নাম দিছেন। এইটার বিচার আমার আল্লাহর কাছে দিলাম, ঠিক কিনা বলেন? এই বিচার আমার আল্লাহ করবে। কোনো মানুষ এমন কাজ করতে পারে না, যেই মানুষ এক বাড়ি থেকে ঢুকলে ওই বাড়ির বাড়িওয়ালার হুকুম না নিয়ে ঢুকাটাই নিষেধ। আর ওই মাজারগুলো তোমার টাকা দিয়ে গড়া হয় নাই, যাদের টাকা দিয়ে গড়া হয়েছে 10 টাকা, 50 টাকা, 20 টাকা দিয়ে তাদের এই আল্লাহর ওলিদের মাজার তৈরি করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই ওলির ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এই বিয়াদবের দল, তোমরা যারা নাকি কবর থেকে এই আমার ওলির লাশ উঠিয়েছো, আমার আল্লাহর ওলিদের, আমার বন্ধুদের মাজার তোমরা ভাঙতেছো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। তুমি আমার ওলির সঙ্গে বেয়াদবি করেছো, আমার ওলি তোমাকে কিছু বলবে না। ও বন্ধু, ও আমার আব্বা, ও আমার বাবাজি, এর আগে একটা কথা বলতেছি, আপনি গভীর মনোযোগ। ও আমার আব্বাজিরা, এটা ইমানি আলোচনা। ইমানকে আপনার কাল কিয়ামতের ময়দানে আপনার ইমান কতটুকু সত্য, কতটুকু নরমাল, নাকি মুনাফিকি আচরণ ছিল আপনার কাছে, এটার বিচার কিন্তু হবে। মুনাফিকের আলামত 3টা, ঠিক কিনা বলেন? ইজা হাত্তাসা কাযাবা, যেই মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যেই মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে। ওয়া ইজা তুমিনা খানা, যেই মানুষ আমানত খেয়ানত করে। তোমার আমার আপনার আমার আল্লাহর আমানত আমার আল্লাহর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই নুরা পাগলার লাশ তোমরা আমার আল্লাহর সামনে থেকে তোমরা লাশ উঠাইয়া পুড়ে ফেলেছো। আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। তোমরা যে এই কাজ করেছ, তোমাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা নবী প্রেম চাই কি চাই না? যদি কোনো মানুষ এই আচরণের থাকে, আল্লাহর কাছে তওবা করেন আর নবীর প্রেমে ফিরে আসেন যে আল্লাহ জীবনে আর এই কাজ করব না। আমার আল্লাহ বলেন যে এই মানুষ আমার রাস্তায় কতল হয়ে গেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে গেছে, আমি তাদেরকে ওই কবরের মধ্যে, ওই মাজারের মধ্যে তাদেরকে আমি হায়াত দিয়ে রেখেছি। শুধু হায়াত নয়, ও আল্লাহ আর কি দিছেন? আল্লাহ বলেন ইরযাকুন, আমি তাদেরকে ওই কবরের মধ্যে রিজিক খাওয়ায় খাওয়ায় লালন পালন করতাছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই ওলিদের ব্যাপারে দেখেন কেমন কাজ কারবার। ও আমার আব্বাদিরা, ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, শুনেন শুনেন, আপনি আমি যেই কথা বলতেছি এবং শুনতেছি, মাইকটা একটু টানতেছে না, কথা মানে চিল্লাইতেছি কিন্তু কথা টানতেছে না মাইকটা। আপনি শুনেন, আল্লাহর বন্ধু কেমনে হবেন? একজন নববধূ, একজন পুরুষ, সে বিবাহ করে 25 বছর বয়সে, ঠিক কিনা বলেন? কথা বলতেছি মাইকের মাউথপিসগুলো কথা টানতেছে না, আমি বুঝতে পারতেছি না কি হচ্ছে। যাই হোক, আল্লাহ যতটুকু রাখছে ভাগ্যে তাই হবে, ঠিক কিনা বলেন? আমার আব্বাজিরা, একজন পুরুষ 25 বছর 22 বছর বয়সে বিবাহ করে, ঠিক কিনা বলেন? বিবাহ করার পরে ওই লোক তার অপেক্ষায় থাকে আমার নববধূ, আমি উনাকে খুব আদর করব। শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন, বেড়াতে যাচ্ছেন, বেরিয়ে আসার সময় এখন দেখবেন শীতের মধ্যে কিন্তু আপনার কুয়াশা পড়ে, আব্বাজি কুয়াশা পড়ে। ওই স্যান্ডেল পাই দিয়ে একজন মুরব্বী যাচ্ছে, আর উনার কেদা জামার মধ্যে লাগতেছে, উনি বলতে পারে না। উনার নিজের জামার মধ্যে লাগতেছে কিন্তু বলতে পারতেছে না। আব্বাজিরা যাচ্ছে, আর নববধূ নিয়ে ওই জামাই উনার বিবিকে নিয়ে অপোজিট থেকে আসতেছে। আসার পরে ওই পাশাপাশি আসার পরে ওনার স্যান্ডেলের বাড়ি লেগে একটু কেদা, একটু পেট ওই নববধূর গায়ে লেগেছে। নববধূ বলতেছে, এই বুড়া, তুমি কি দেখে হাঁটতে পারো না? স্বামী বলতেছে, কি হয়েছে? যে বুড়া তো আমার কাপড়ের মধ্যে কেদা লাগাই দিছে। এখন বিবি তার জানের জান, প্রাণের প্রাণ, ভালোবাসার জিনিস, ঠিক কিনা বলেন? ওই ভালোবাসার জিনিস যখন বলছে যে আমার তো জামাটা নষ্ট করে দিল, ওই লোক, এই বুড়া তুমি দেখো নাই? এই এক কথা দুই কথায় বুড়া মানুষের গায়ে একটা চটকানা দিয়েছে, একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আঘাত করলেন, ওই বুড়া চুপচাপ গায়ে হাত দিয়ে, গালের মধ্যে হাত দিয়ে একটু সামনে গিয়ে বলে, এই বুড়া, তোর এখনো আকল হয় নাই? এখনো তোর আকল হয় নাই? আরেকটা থাপ্পড় তোর এই গালে দেওয়ার দরকার ছিল। এই কথা বলতেছে আর যাইতেছে, আর একটু সামনে গিয়ে বলে, ও মালিক, আমি না একটু কেদা লেগে গিয়েছে, এর লাগে কি আমাকে থাপ্পড় মারতো? কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার থাপ্পড় মারতো। এই কথাটা যখন বিচার দিলেন মালিকের কাছে, আর ওই দিক দিয়ে স্বামী স্ত্রীর সামনে যাচ্ছেন, যাওয়ার পর বিবিরে বলছে, বিবি আমার পেটে বেদনা করতেছে। কি করতেছে? আমার পেটটা ব্যথা করে বিবি গো, আমি মনে হয় আর বাঁচবো না গো বিবি, আমারে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। ও বিবি, আমার মন সাক্ষী দেয়, ওই যে বুড়ো মানুষটা আমি থাপ্পড় মেরেছি, ওই মানুষটা আমারে মারছে। আমার ওই মানুষের থাপ্পড় দেওয়ার পর থেকে আমার গায়ের মধ্যে, আমার পেটের মধ্যে ব্যথা লাগতেছে গো বিবি, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। বিবি চিল্লাইতেছে আর কইতেছে, তোমরা কারা গো, তোমরা কারা? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমার স্বামীকে ওই যে বৃদ্ধ লোকটা যাইতেছে, এই লোকটা আমার স্বামীরে মাইরা ফেলাইছে। বাজিরা, এই লোক হাওড় থেকে দৌড়াই আসলো, সবাই দৌড়াই আসার পরে কি হয়েছে, যে ওই যে বুড়া লোকটা যাইতেছে, এই বুড়া লোকটা আমার স্বামীরে মাইরা ফেলাইছে। ওই মানুষগুলা দৌড়াচ্ছে আর বলছে, চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান।
চাচা তো কানেও কম শুনে, দাঁড়ে গিয়ে ধরলো, এই আপনাকে ডাকতেছি দাঁড়ানোর জন্য, আপনি হাঁটতেছেন, কি হয়েছে? আপনি দাঁড়ান, আপনি এখানে মার্ডার করে চলে আসছেন, আপনি বলতেছেন কি হয়েছে? আপনি বলতেছেন কি হয়েছে? আসেন। বলে হ্যাঁ স্যার, দৌড়া এই মহিলার কাছে নিয়ে আসলো। আনার পরে বলে কি হয়েছে? যে আপনি আমার স্বামীকে মেরে ফেলেছেন। ডাক দিয়ে কয়, মা মাগো, আপনি সত্য করে বলেন গো মা, আমি আপনার স্বামীকে মেরেছি না আপনার স্বামী আমারে মেরেছে? আমি জানি না, আমি বুঝেছি আপনি আমার স্বামীরে মারছেন। সুবহানাল্লাহ। আরো জোরে, আপনি আমার স্বামীরে মেরেছেন। বলতেছে না না, শুনে লও শুনে লও শুনে লও। ওই যুবকের ভালোবাসার জিনিস, ওই যুবকের ভালোবাসার আদরের মায়ার জিনিস, ওই যুবকের বান্ধবী হলো তার বিবি। আমারও একজন বন্ধু আছে, আমারও একজন বন্ধু আছে, আমারে যখন তাপ্পর মেরেছে, আমার বন্ধুর কাছে আমি একটু নালিশ করেছি যে আমি না একটু কেদা লাগাই দিলাম, কিন্তু আমার গালের মধ্যে তাপ্পর লাগাই দিল। আমি মুরব্বী মানুষ, আমার কেমনে মারলো গো বন্ধু? ও বন্ধু তুমি কি দেখো না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার যে বন্ধু, আমার বন্ধুর সঙ্গে সঙ্গে আজরাইল পাঠায়া দিছে। আরো জোরে, ও আমার আব্বাজিরাও, আমার আল্লাহর ওলির সঙ্গে যদি এমন করো, ও বন্ধুরা আমার, ভুল পথ থেকে ফিরে আসো। বলা যায় না কার সঙ্গে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা কইরা দেয়, ঠিক কিনা বলেন? আব্বা গো, খুব হুঁশিয়ার, দেশের অবস্থা বেশি ভালো না। আমি আলোচনা নবীর প্রেমের উপরে আমি আয়াত পড়েছি। আমার আল্লাহর আর আমার আল্লাহর বন্ধুর প্রেমের যে কত মজা, সুবহানাল্লাহ। আমরা কি পড়ছি? ইন্নাল্লাহ, আল্লাহ হরফে মুসাব্বাবিল ফেল দিয়ে শুরু করছে, কইনা সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আল্লাহরে আপনি জিগাইবেন, ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ আপনি কি করেন? আল্লাহ কয় আমার কোনো কাজ নাই। কি করেন? তারপরেও কি করেন? আপনি তো একটা কিছু করেন। আমি একটা আমল করি। কি করি? ডাক দিয়ে কয়, বান্দারে তোমরা যেমন আমল করো, আমি আল্লাহ একটা আমল করি। কিন্তু শুনে লও, তোমাদের যে আমল 5 ওয়াক্ত নামাজ একদিন থাকবে না, হজ একদিন থাকবে না, যাকাত একদিন থাকবে না, রোজা একদিন থাকবে না, কিন্তু আমি আল্লাহ এমন একটা আমল করি যেটা দুনিয়া শেষ হয়ে যাবে, আমার আমল শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ গো কি আমল? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ও মালাইকাতাহু, ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা, এটা মাজি কারিবের সিগা, এর 3 কাল প্রকাশ করে। ইংরেজিতে আমরা কি বলি? ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, ঠিক কিনা? এই মুজারের সিগা, মুজার 3 প্রকার। আমরা কি করি? এই বলি আমরা যে এই অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল কইনি আমরা, কইনি? ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স কইনি, কই না? আচ্ছা, আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি ওই আমলটা করি যে আমলটা আমি পূর্বে করেছিলাম, করিতেছি, করিতে থাকিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোন ইয়া রাসূলুল্লাহ, ওই নবীর দুরূদ শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি দুরূদ শরীফ পড়ি সর্বদাই, শুধু আমি একলা না, আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়িতেছিলাম, পড়িতেছি, পড়িতে থাকিব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলমানরে কইছে না, মুনাফিকরে কইছে না, কাফেররাও কইছে না, হাজী সাহেবরে কইছে না, গাজী সাহেবরাও কইছে না, কইছে ইমানদার যারা। সুবহানাল্লাহ।
যারা ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, ওই ইমানদার রিস্কাওয়ালাও হইতে পারে, কথা কয় না, ওই ইমানদার মুসিবেটাও হইতে পারে, ওই ইমানদার মাটি কাটনেওয়ালা বেটাও হইতে পারে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই জন্যই তো আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ, আপনার আল্লাহ দলিল দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে লও, শুনে লও, শুনে লও। নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যেমনি যাইয়া বলছে আমরা মুসলমান, তোমাদের সামনে আইসা বলবে আমরা মুসলমান। আমি বলে দিলাম না না না, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, খোদার কসম তারপরেও মুসলমান না, কথা কয় না। ও আমার আব্বাজিরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা দুরূদ শরীফ পড়বা, ওয়া সাল্লিমু, আমার বন্ধুরে তোমরা সালামও দিবা। আল্লাহ গো, ও আল্লাহ, কেমনে সালাম দিমু? আমার আল্লাহ আবার শিখায়া দেয় তাসলিমা, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে তোমরা এমন সালাম দিবা, সম্মানজনক 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 সালাম আমার নবীরে তোমরা দিবা। ইসমে ইশারা, সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে। ওই নবী রাহমাতুল লিল আলামিন রে আপনি কেমনে ভালোবাসবেন, যেই নবী মক্কা হজ কইরা মদিনা যাইয়া আমার নবীরে সালাম না দিলে হজ হয় না। যেই নবী রাহমাতুল লিল আলামিন ইবাদতের পরে আপনি দোয়া করবেন, ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিক। আমার নবী, আপনার নবী বলে, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষরা, তোমরা শুনে লও, শুনে লও, যে আমল তোমরা করো, আমলের শেষে তোমরা যখন আল্লাহর দরবারে হাত বাড়াইবার আগে আমি নবীর উপরে আগে দুরূদ শরীফ পড়বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, দুরূদ শরীফ না পড়ি কি হবে? আমার নবী কয়, ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দুরূদ শরীফ না পড়লে তোমরা যে দোয়াটা করবা, এই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে যাইয়া জুইলা থাকবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সময় পাইলে কব ইনশাল্লাহ। ও আমার আব্বাজিরা, নবী কইতাছে তোমরা যদি দুরূদ শরীফ না পড়ো, এই দুয়ার আগে দিয়া আমি নবীর উপরে দেখেন কেমন কাজ কারবার। ও বন্ধু, আপনি মসজিদে ঢুকবেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বইলা তারপরে আপনার বলছে আপনি মসজিদে প্রবেশ করেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। কিন্তু না না, এখন বর্তমান যুগে আমরা কেমন নাক কাটা মুসলমান, কেমন গলা কাটা মুসলমান। মসজিদে যাইয়া দেখবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাই, শুধু লেখা রাখছে কি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ঠিক কিনা বলেন? আমরা হইলাম গলা কাটা মুসলমান, আসলে প্রকৃত মুসলমান আমরা এখনো পর্যন্ত হইতে পারি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমার নবীরে তোমরা সম্মানজনক সালাম দিবা। ও বন্ধু, আপনার বিবেকের মধ্যে রাখা গেলাম, বন্ধু গো, ও আমার আব্বাজিরা, কেমন কাজ কারবার দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে। বন্ধু গো, হাফতে মাসাইল একটা কিতাব আছে, হাজী আমদাদুল্লাহ মুআযী রাহমাতুল্লাহি আলাইহি, উনি লিখেছেন, আমি যত ইবাদত করি রে দুনিয়ার মানুষ, আমি যত ইবাদত করি, আমি যত আমল করি, আমলের শেষে যদি আমি নবীরে দাঁড়াইয়া সালাম না দেই, আমার মনে শান্তি লাগে না। সুবহানাল্লাহ। হেরার উস্তাদে কইতাছে, হেরার উস্তাদে কইতাছে, নবীরে দাঁড়াইয়া সালাম না দিলে দোয়াটা যে আমি করছি, আমার দোয়াটা কবুল হয়েছে যে আমার মন সাক্ষী দেয় না। আমি যখন রাহমাতুল লিল আলামিন রে সালাম দিয়া দোয়াটা হাত বাড়াইয়া আমার আল্লাহরে বলি, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমি যখন যা চাইতাম আমার মন সাক্ষী দেয়, নবীরে সালাম দিয়া চাইলে ফেরত আইতো না। সুবহানাল্লাহ বলে। ও
ওই নবী রাহমাতুল লিল আলামিন কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। ইন্না দুআউ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, আপনার দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে দুলে থাকবে। এইবার বলতেছে নবী গো, যদি আপনার দুরূদ শরীফ পড়ে দোয়া করি, এইবার নবী কয় লা ইয়াসাদু ইন্না দুআউ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসাদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিক। আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে দেরি হইতো রে, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়া হাত বাড়াইতে দেরি হইব, কিন্তু কবুল হইতে দেরি হইতো না। আরো জোরে, আরো জোরে। ওই নবীর দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন দুনিয়ার যা কিছু আছে, বিবি বাচ্চা বাড়ি ঘর ক্ষেত খামার যত মানুষ আছে, সবার চাইতে যতক্ষণ পর্যন্ত নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। এই যতক্ষণ পর্যন্ত নবীর এখন একটু দাঁড়ায় সালাম দিলে কোমর ব্যথা করে, কথা কয় না। স্যার আইলে, চেয়ারম্যান আইলে 2 টন চাউলের আবদার জানাইছে। কয় টন? 2 টন চাউলের আবদার জানাইছে চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান যখন আইসে, হ্যাঁ কি সিট ছাড়বো না হ্যাঁ আসমান উঠতে যাইব গা, এই খবর আর রাখে না। চেয়ারম্যান বেদার হয়ে জায়গা, কথা কয় না। 2 টন চাউলের লাগিয়া ফাল দিয়া সুফা সাইডা দিয়ে আসমান লাগা, আব্বা তাড়াতাড়ি হ্যাঁ বোন, কথা কয় না। আর নবী হইল আব্বার আব্বা, কথা কয় না। নবী রাহমাতুল লিল আলামিন হলেন আবুল আরুহা, সকল রুহের পিতা। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জুড়ে জুড়ে মধুর সুরে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরায় আমার ঘুমাসে না নয়নে, আমারে বলি বাগু মুর্শিদ কে মনে। মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আব্বাজিরা, এইবার নবী বলতেছেন যখন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়া দোয়া করবা, সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যাইব। খুশি না বেজার? কিন্তু খালি নবীর পাগল হইলে হইতো না, বাপ মার পাগল হন লাগবো, ঠিক না? আমরার মধ্যে অনেক আছে, অনেক সন্তান আছি আমরা যে বাপ মার খেদমত করতে রাজি না, আছে না নাই? আসেনি আসেনি? হ্যাঁ না গো আব্বা না। আমি এই বাপ মার আলোচনা একটু করবো ইনশা 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 আল্লাহ। আমার নবীরে কেমনে ভালোবাসবেন দেখেন। ও আমার আব্বাজিরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেডা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, রহমতুল লিল আলামিনের সাহাবী। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার রহমতের নবী চিঠি লিখলেন, হুযায়ফা রে, যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, উহুদের যুদ্ধে যাইতে হবে। 3 দিন পরে উহুদের যুদ্ধ, ওই যুদ্ধের সেনাপতি হইলা তুমি। যখন সুবহানাল্লাহ, ওই যুদ্ধের সেনাপতি হইলা তুমি। এ হুযায়ফা,
আমার চিঠি পাওয়া মাত্র তুমি যে অবস্থায় থাকে না কেন, সঙ্গে সঙ্গে আমি নবীর সাথে তুমি সাক্ষাৎ করো। এই চিঠি নিয়ে একজন হুজাইফার বাড়ির দিকে রওনা দিলেন। যাইতেছেন, যাইয়া দেখে হুজাইফার বাড়ির মধ্যে বিয়া। কোন সুবহানাল্লাহ। কি 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 বিয়া মুবারক। গিয়া কই হুজাইফা কই শ্বশুর বাড়ি থেকে চইলা বিবাহ আজকে। ওইখান থেকে কাগজ নিয়ে চিঠি নিয়ে আবার ধরতে শুরু করলেন। রহমাতুল্লিল আলামিনের হুকুম, যেখানেই থাকে না কেন ওই চিঠি পৌঁছাইতে হবে। রহমাতুল্লিল আলামিনের দেওয়া চিঠি নিয়ে ধরতে শুরু করলেন। শ্বশুর বাড়ি কোন দিকে, যেই দিকে দেখায় ওই দিকে দৌড়ায়। যাইয়া দেখতেছে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতেছে। কোন সুবহানাল্লাহ। কি করতেছে? খানা খাইতেছে। হুজাইফা কয় কি ব্যাপার, আমার নাকের মধ্যে আমার নবীর ঘ্রাণ আইতেছে। আরো জোরে কই না সুবহানাল্লাহ। যেই নবী রাহমাতুল্লিল আলামিন যেই রাস্তা দিয়া হাইটা গেলে 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে মেশকো আম্বরে ঘ্রাণ পাওয়া যাইতো। ও রহমাতুল্লিল আলামিনের ঘ্রাণ তার নাকের মধ্যে লাগে, এই দিক চায় ওই দিক চায়। হঠাৎ করে দেখতেছে একজন বলতেছে কে ভাই, এখানে হুজাইফাকে। এমনি হুজাইফা দেখতেছে যে উনার এক ভাই নবীর সাহাবী, উনি ডাকতেছে। দৌড়াইয়া খানা রেখে উনার কাছে গেলেন, ভাই আপনি কেন আসছেন? বলতেছে রহমাতুল্লিল আলামিন এই যে চিঠি দিয়েছে দেখেন কি লিখেছে। দেখতেছে লেখা যে হুজাইফা আপনি যেখানে থাকেন না কেন চিঠি পাওয়া মাত্রই আপনি চলে আসবেন। 3 দিন পরে আপনার উহুদের যুদ্ধ, এই যুদ্ধের প্রধান সেনাপতি আপনি, দেরি করবেন না। এটা পায়া সঙ্গে সঙ্গে হাত ধুয়ে বিদায় নিলেন। বলে খানাগুলো খেয়ে যান, কোনা খাওয়ার সময় নাই, বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, খালি খানার বাকি। ও আমার বাবাজিরা, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে শুরু করলেন তার ভাইয়ের সঙ্গে। নবীর দরবারে যাবে, দৌড়াইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইয়া যায়। নবীর দরবারে যাইয়া কোন নবী গো, এই তো আপনার গোলাম হাজির হইয়া গেছি। নবী গো, ও নবী আপনার গোলাম হাজির। গোলামের ফতুয়া দেহ গোলাম, নবীর গোলাম কইলে বলে শিরিক হইব, কইলে নাউজুবিল্লাহ। এই ফতুয়া হনে দে কোন নবীর গোলাম কইলে কইতে বলে শিরিক হইব, নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা এই শুনেন, আব্দুল্লাহ বিন উমর, এই ঘটনাতে আসতেছি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ আর হাসান হুসাইন, হাসান এবং হুসাইন মাঠে খেলতেছে। সুবহানাল্লাহ। মাঠে খেলার পরে হুসাইনের পায়ের মধ্যে লাইগা, এই আব্দুল্লাহর পায়ের মধ্যে লাইগা হুসাইন জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে হুসাইন বলতেছে আব্দুল্লাহ রে, এই গোলামের বাচ্চা গোলাম, দেখা খেলস না? কন্যা সুবহানাল্লাহ। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কয় গোলামের বাচ্চা গোলাম, দেখা খেলতে রো না? এইবার ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা। কি অর্ধ পৃথিবীর বাদশা, বাদশার সন্তানের কয় উনি নাকি গোলামের বাচ্চা গোলাম। এটা শুনে আব্দুল্লাহর আগে পায়ের হয়ে গেল। এই ও আমার খেলার সাথীরা, তোমরা শুনে রাখো, হুসাইন কয় আমি বলে গোলামের বাচ্চা গোলাম, আমি অর্ধ পৃথিবীর বাদশা, আমার বাবা, আমি বাদশার ছেলে, আমার কয় গোলামের বাচ্চা গোলাম। এইটার বিচার আমি শুক্রবারে জুম্মার নামাজে মসজিদে নববীর মধ্যে আমার আব্বার কাছে দিব। সুবহানাল্লাহ। এই কথা শুনা সবাই আশ্চর্য হয়ে গেলেন যে উমর সূর্যের দিকে তাকাইলে সূর্যের পাওয়ার কমে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওই উমর যেই বিচার করে, সর্বনাশ, আজকে নবী নাই, না জানি হুসাইনের কোন বিচার করে। এই খেলার সাথীদের মধ্যে কানা গোসা লাগিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মাদাল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ছেলে ডাক দিয়া কয়, এই আমার সাথীরা, তোমরা শুনে লও, শুনে লও, শুনে লও। আমার হুসাইন বলেছে আমি নাকি গোলামের বাচ্চা, গোলাম, আমি তার বিচার দিব। এবার সাথীরা বলতেছে, ভাই এই বিচার যদি দেও, রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে নাই, কোন বিচার জানি আজকে করে রে। বলে না না না, আমারে বলেছে আমি গোলামের বাচ্চা, গোলাম, এখান থেকে থামাইতে পারে না। চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে সবাই বলে আজকে বৃহস্পতিবার, কালকে তো শুক্রবার, জানি রে কি বিচার মসজিদের মধ্যে হয়। সবাই চলে গেলেন জুম্মাবার। মসজিদের মধ্যে কানাই কানাই মসজিদ ভরে গেল। ওই দিক দিয়া কত মানুষ বোঝায় কিন্তু বুঝ মানে না। না না, আমারে বলেছে গোলামের বাচ্চা, গোলাম। সবাই মসজিদ চলে গেলেন, কানাকানি করতেছে, রহমতের নবী নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে আমার নবীরে গুড়া বানাইছেন, উনার বিচার আজকে উমর করবে, না জানি কোন বিচার করে। ডাক দিয়া বলে, যখন খুতবার সময় হয়ে গেল, বলে আব্বা গো, আমার একটা আবদার আছে গো আব্বা, আমার এই আবদারের বিচার না করে গো আপনি কিন্তু খুতবা পড়বেন না। ডাক দিয়া কই, কি হলো, কে বলছো? ডাক দিয়া বলে, আব্বা আমি আপনার ছেলে আব্দুল্লাহ। কি হয়েছে? বলে আব্বা গো, আপনি বর্তমানে কি পদে আছেন? বলে আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশা। ও আব্বা, আমি মাঠের মধ্যে খেলতে গেলাম, আমার পায়ের মধ্যে লাগিয়া ও আব্বা হুসাইন জমিনে পড়ে গেল। পড়ে গিয়ে আমারে বলতেছে আমি নাকি গোলামের বাচ্চা, গোলাম। আব্বা গো, এই কতটুকু সত্য, কতটুকু মিথ্যা আপনার জবান থেকে শুনতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে থরথর করে কাঁপতে শুরু করলেন। বলতেছে মনে মনে, হাই রে হাই, কি জানি কে কথা বলছে। বলতেছে যে শুনো শুনো গো, ও হুসাইন আপনি কি এখানে আছেন নাকি? এবার আব্দুল্লাহ বিন ওমরের কথা শুই না যখন ডাক দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কইলা, ভাই ওমর গো, আমি তো মসজিদে আছি। ও ওমর, আপনি কি বলার বলতে পারেন। ওই তো হলেন আসাদুল্লাহুল গালিবের সন্তান, বাঘের বাচ্চা, বাঘ, ঠিক কি না বলেন? বলতেছে ওমর গো, ওই ওমর আপনি কি বলতে পারবেন? হ্যাঁ হুসাইন, আপনি বলতেছেন আমি গোলামের বাচ্চা, গোলাম আমার সন্তান, আমি কি গোলামের বাচ্চা, গোলাম নাকি? এইবার বলতেছে ওমর গো, আপনি কি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন আপনি আমার নানার গোলাম না? সুবহানাল্লাহ বলেন। এই ওমর, আপনি কি বলতে পারবেন আপনি আমার নানার গোলাম না? হাউ মাউ করে ওমর কানতে শুরু করলো। ডাক দিয়ে কই, মসজিদ নববীর মানুষেরা গো, ও মসজিদ নববীর মানুষেরা তোমরা শুনে লও, হুসাইনের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমার একটা দাবি আছে। হুসাইন বলে, কি দাবি? বলে দাও, তুমি বলে নাও। বলে, তুমি যে আমারে বলেছো আমি নবীর গোলাম, তুমি কি আমারে কাগজের মধ্যে একটা লিখিত দিতে পারবা আমি তোমার নানার গোলাম? ডাক দিয়া বলে, হ্যাঁ পারবো, একটা কাগজ নিয়ে আসো। যখন কাগজ নিয়ে আসলেন, বন্ধু গো, ও আমার আব্বা দিরা, কাগজের মধ্যে লেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার নানার গোলাম, আর আব্দুল্লাহ হলেন গোলামের বাচ্চা, গোলাম। নিজেরা সই দিয়া দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কাগজটুকুন আস্তে আস্তে লেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে যখন পৌঁছলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কাগজটুকুন হাতে নিলেন, নিয়া গালের মধ্যে মাখে, বুকের মধ্যে মাখে, গালের মধ্যে মাখে আর বুকের মধ্যে মাখে, দু চোখ বে পানি পড়ে। আব্দুল্লাহ কই, আব্বা গো, আপনি বিচার করবেন, আপনার চোখের মধ্যে কেন পানি গো আব্বা? ডাক দেয়া বলে, শুনো ও আব্দুল্লাহ, তুমি শুধু নয়, মসজিদে যত নবীর মানুষ আছো রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। হুসাইন আমারে সার্টিফিকেট দিছে আমি নাকি আমার নবীজির গোলাম। আরো জোরে, মোরা নবীজির গোলাম, মোরা নবীজির গোলাম, মোরা নবীজির গোলাম, মোরা নবীজির গোলাম। নবীর গোলাম হতে পারলে নবী তোমায় নিবে কুলে, নবীর গোলাম হতে পারলে নবী তোমায় নিবে কুলে, ভয় নাই তোমার কোনো কালে, জাহান্নাম হারাম। মোরা নবীজির গোলাম, মোরা নবীজির গোলাম, মোরা নবীজির গোলাম। নবীর সাথে বিয়াদবি যে করবি সে ধ্বংস হবি, নবীর সাথে বিয়াদবি যে করবি সে ধ্বংস হবি, হাসরে জাহান্নাম পাবি, কুরআনে বয়ান। মোরা নবীজির গোলাম, মোরা নবীজির গোলাম, মোরা নবীজির গোলাম। নবীর কথা যে মানিবে আল্লাহ মানা হয়ে যাবে, মায়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর কথা যে মানিবে আল্লাহ মানা হয়ে যাবে, হাসর জান্নাত পাবে, কুরআনে বয়ান। মোরা নবীজির গোলাম, মোরা নবীজির গোলাম, মোরা নবীজির গোলাম। ঠিক কিনা?